শীতের শুরুতেই বাজারে এখন বেশ টাটকা পালং শাক পাওয়া যাচ্ছে। এই টাটকা পালং শাক দিয়ে পনিরের রেসিপিটা কিন্তু বেশ জমে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি বানাবো পালং শাক ও পনির দিয়ে পালং পনির। খুব সহজেই আর কম সময়ের মধ্যেই বানাবো। নমস্কার বন্ধুরা, আমি জলি, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পালং পনির বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকের ডাঁটাগুলো বাদ দিয়ে এই পাতাগুলো আমি নিয়েছি, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 200 গ্রাম পনির, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, কিছুটা ধনেপাতা কুচি, মাঝারি সাইজের 2টো টমেটো কুচি, 1 ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি পালং শাকগুলো সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, 5 থেকে 7 মিনিট এটা আমি সিদ্ধ করে নেব। পালং শাকটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি পনিরগুলো পিস করে নেব। আমি খুব বেশি বড় বা খুব ছোট করব না, মাঝারি সাইজ করব। পনিরগুলো সব পিস করা হয়ে গেছে। আর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি আর যে পেঁয়াজ রসুন নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন, আদা ও টমেটো কুচি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা তুলে নিলাম। পালং শাকটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা জল থেকে তুলে নেব। এটা এখন জল ঝরাতে দেব। একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা পালং শাক, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এবার এটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করব। রান্নার জন্য কড়াইতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন টমেটো পেস্ট। ঘিয়ের সাথে পেঁয়াজ রসুন টমেটো পেস্টটা 2 থেকে 3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলার সাথে পালং শাকের পেস্টটা একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ ও 1/2 চামচ চিনি। ভালোভাবে এটা মিশিয়ে নেব। আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনির দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। 5 মিনিট রান্না করে নেব। 7 মিনিট রান্না করে নিয়েছি, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা মিশিয়ে নেব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট, আমি এবার এটা নামিয়ে নেব। পালং পনিরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধের সরের পেস্ট। ঘরে জাল দিয়েছি, তার যে সরটা পড়েছিল সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চাইলে আপনারা এখানে ফ্রেশ ক্রিম দিতে পারেন। এখন এটা গরম গরম কচুরি বা নানপুরির সাথে পরিবেশন করা যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন।